মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো এই পম্পের মাছ তন্দুরি। চিকেন যেরকম তন্দুরি করি সেরকমভাবে পম্পের মাছের তন্দুরি বানাবো, চলুন দেখায়। আর গ্যাস ওভেনে করবো না, আমি গ্যাস ওভেনে করবো, চলুন দেখায়। যেভাবে চিকেন করেছিলাম, এখানে 2 পিস নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের। আর এরকম পিস করে নিয়ে একটু একটু করে চিট দিয়ে দিয়েছি, এরকম করে ছুরি দিয়ে একটু একটু করে পেঁচে দিয়েছি। মশলা ঢুকবে তাহলে। এখানে কিছু মশলা দেবো। এখানে আদা রসুন বাটা দেবো 2 চামচে। এখানে টক দই নিয়েছি, টক দই দেবো ছোটো চামচে, 2 চামচের মতো টক দই। এখানে লেবু নিয়েছি, লেবুটাকে হাফ পিস দিয়ে দেবো, রসটাকে। কিছু মশলা দিয়ে দেবো। এখানে হলুদ দেবো 1/2 চামচে, লঙ্কা দেবো 1/2 চামচে, গোলমরিচ দেবো 1/2 চামচে, জিরে দেবো 1/2 চামচে, ধনে দেবো 1/2 চামচে। সব মশলাটা দেওয়া হয়ে গেল। এখানে নিয়েছি সর্ষে তেল দেবো ছোটো চামচে, 1 চামচের মতো তেল। নুনটা দেবো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেবো। এবার পুরো মাছটাতে এরকমভাবে সব মাখিয়ে দেবো। এবারে মশলাগুলিকে এরকম যে কেটে নিয়েছি, একটু অল্প অল্প করে এগুলো চেপে মশলাগুলিকে ভালো করে ঢুকিয়ে দেবো। নুনটাও ভালোভাবে ঢুকবে, মশলাটাও ঢুকবে। এবার আমার এটা পুরো দেওয়া হয়ে গেল, মাখা হয়ে গেছে। মশলার মধ্যে মাছের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেল। এবার এটাকে চাপা দিয়ে আমি ওই 2-3 ঘন্টার মতো 3 ঘন্টার মতো রেখে দেবো। চাপা দিয়ে দিলাম। 2 ঘন্টা পরে এসছি, দেখাচ্ছি। এবারে ভেজে নেবো ভালো করে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দেবো পরিমাণ মতো। সর্ষে তেলটা গরম হয়ে যায়, একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মশলাগুলি ওপর দিয়ে একটু দিয়ে দেবো। এটা উল্টে দেবো। এদিকে হয়েছে। মশলাগুলিকে এদিকে একটু একটু করে সব দিয়ে দেবো। এই মাছ তন্দুরি মাছটা খেতে খুবই ভালো লাগে। এবার আমার হয়ে গেছে তন্দুরি, তুলে নেবো। এবার একটু সাজিয়ে দেবো। আমার একদম পম্পের মাছ তন্দুরি হয়ে গেছে, রেডি। একদম পম্পের মাছ তন্দুরি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।